মাকে আর কি পিসি বলতে হচ্ছে, কিছু করার নেই। ভাইপো ওই মাকে আর কি পিসি বলতে হচ্ছে, কিছু করার নেই। তো আমি আগে জিজ্ঞেস করি যে অভিষেক ব্যানার্জি, তোমার বাবার কাগজটা ঠিক আছে তো, তোমার দাদুর কাগজটা ঠিক আছে তো? আপনি যদি 1 লাখ লোক নিয়ে দিল্লি ঘেরাও করেন তাহলে তো এসআর অত অসুবিধাই হবে না, কারণ ওই 1 লাখের মধ্যে তো 1 লাখই রোহিঙ্গা বেরোবে, বাংলাদেশি বেরোবে, তাতে আর কষ্ট কিসের? রাজ্য জুড়ে একটাই স্বর, পিসি ভাইপো বিদায় কর। তো এই যদি একটু ন্যূনতম লজ্জা থাকে তাহলে আর এসআইআর নিয়ে কথা বলতে এসো না। বিজেপি কর্মীদের কাছে বেঁধে দেখুন, বিজেপি কর্মীরা গাছ উপড়ে চলে আসবে, তারপরে কি হবে আপনার? বিজেপি কর্মীদের গাছে আটাবেন, জনগণ ওই গাছ থেকে বেঁধে বিজেপি কর্মীদের আশায় নিয়ে আসবে, যাতে বিজেপি কর্মীরা এসআইটা করতে পারে। সাধারণ জনগণকে আপনার বার্থ সার্টিফিকেট দেখান, আপনার শিক্ষাটা কোথায় নিচে নেমেছে সেটা বড় প্রমাণ হচ্ছে আপনি হুমকি দিয়ে কথা বলেন। আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনার বাবার সার্টিফিকেট চাইছেন, আপনার বাবার সার্টিফিকেট আপনি দেখাতে পারবেন? যদি পারেন তাহলে আপনার ভয় পাচ্ছেন কেন এসআইআর করতে? 2002 সালে যাদের নাম আছে ভোটার লিস্টে তাদের কোনো নাম কাটা যাবে না। আপনি শুধু ভয় দেখাচ্ছেন জনগণকে। কি কারণে ভয় দেখাচ্ছেন? যে ভুতুড়ে মৃত ভোটারদের জন্য আপনি জিতে রয়েছেন, সেই ভুতুড়ে ভোটাররা যাতে ধরা না পড়ে বা তাদের নাম বাদ না যায়, সেই স্বার্থে আপনি এই কথাগুলো বলছেন। কেন বিজেপি কর্মীদের আপনি বেঁধে রাখবেন? কোন অধিকার আছে? আপনি কে বেঁধে রাখার? কোন অধিকার আছে? আপনি কথায় কথা বলে না, জনগণ উত্তর দেবে। আপনি রাস্তায় দাঁড়িয়ে, ওপেন রাস্তায় ভিড়ের মধ্যে জনগণের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারবেন আমি এই করেছি, জনগণ ওখানে আপনাকে উত্তর দেবে। কি বলবো বলুন? এ বিষয়ে কোনো কিছু বলার নেই, কারণ আমরা জানি উনি একজন মুখ্যমন্ত্রী নয়, মূর্খমন্ত্রী। ওনার এসআইআর আর এনআরসি যে দুটো কতটা আলাদা সেই সম্পর্কে ওনার কোনো ধারণা নেই, ওনার পড়াশুনো নেই। আমি বলবো অভিষেক ব্যানার্জিকে, আপনি আগে ভালো করে পড়াশুনো করুন, পিসিমুনিকে পড়ান, তারপরে কথা বলবেন। আপনি তো অনেক বড় বড় ডায়লগ ছেড়েন, এটা করলে আমি পার্টি ছেড়ে দেবো, ওটা করলে আমি ধর্নায় বসবো, এই করবো। আপনি করুন। সাধারণ মানুষ এসআইআর চাইছে, আর সাধারণ মানুষ যখন এসআইআর চাইছে, এসআইআর হবে।